কি দাবিতে আপনারা আজকে যমুনা অভিমুখে রওনা হয়েছেন যদি জানান? আমাদের মূল দাবি হচ্ছে সরকার দীর্ঘদিন আমাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে নন এমপিও রেখে সরকার আমাদের কাছ থেকে সকল কিছু আদায় করে নিচ্ছে, কিন্তু আমাদের বেতন ভাতার ব্যবস্থা করে দিচ্ছেন না। এই জন্য আমরা বারবার সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তির ব্যবস্থা করার জন্য। এর আগে আপনারা জানেন আমরা ফেব্রুয়ারির 23 তারিখ থেকে আন্দোলন শুরু করেছিলাম, লাগাতার আন্দোলন, যেটি রমজানের 11 তারিখে শেষ হয়ে সরকারের একটি আশ্বাসের বিনিময়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি সেদিন সরকার আমাদের সাথে কথা দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছেন। আমাদের এই প্রতিষ্ঠানগুলো মের মধ্যে এমপির ব্যবস্থা করবেন এবং আমাদেরকে জুন থেকে বেতনের ব্যবস্থা করবেন, কিন্তু সরকার আমাদেরকে বেতন ভাতার ব্যবস্থা না করায় পর্যায়ে আবার জুন মাসের 23 তারিখ লাগাতার কর্মসূচি হাতে নিই। সেবারও আমরা যখন এই প্রেস ক্লাব চত্বরে নন এমপিরা একত্রিত হয়ে সরকারকে আবেদন জানায়, তখন আবারও সরকার আমাদেরকে দ্রুত সরকারের আশ্বাসে পরে আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু সেই দ্বিতীয় পর্যায়ে সরকার আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এখন আমাদের পিঠ দেওয়ালে থেকে গিয়েছে। এখন আমরা এই পর্যায়ে আবার লাগাতার কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে ডু অর ডাই। হয় আমরা এমপিও পাবো, না হয় সরকার আমাদেরকে এই রাজপথে শেষ করে দিবে। কারণ আমরা আর এই জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না। আমাদের সকল ক্ষেত্রে আমরা অসহায় অবস্থায় আছি। আমরা চাই সরকার আমাদের বেতন ভাতার ব্যবস্থা করুক, আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে এমপির ব্যবস্থা করে দিই। কারণ এই প্রতিষ্ঠানে যে রকম শিক্ষার্থীরা লেখাপড়া করে তেমনি বাড়বে সরকারি সুযোগ সুবিধা সম্বলিত যেসব সরকারি প্রতিষ্ঠান এবং এমপিভুক্ত প্রতিষ্ঠান আছে সেগুলাও শিক্ষার্থীরা লেখাপড়া করে। কিন্তু দেখা যাচ্ছে আমরা সরকারি এবং এমপিভুক্ত প্রতিষ্ঠান থেকে ভালো শিক্ষাদান করে আমরা আজকে বেতন ভাতাহীন বঞ্চিত শিক্ষক হিসাবে সমাজের কাছে অবহেলিত হয়ে আছি। আমরা আমাদের সামাজিক মর্যাদা এবং আমাদের বেতন ভাতার ব্যবস্থা করার জন্য রাজপথে এসেছি। হয় সরকার আমাদের বেতন ভাতার ব্যবস্থা করবেন, না হয় আমাদেরকে এখানে শেষ করে দিবেন। আমরা যেহেতু আজকে ডু অর ডাই কর্মসূচি হাতে নিয়েছি, সরকারের কাছে একটি উপায়, হয় আমাদেরকে এমপিভুক্তির ব্যবস্থা করবেন, না হয় এখানে আমাদের শেষ করে দিবেন। আমরা বলে দিতে চাই, ইতিমধ্যেই শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য 1400 ছাত্র জনতার প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আমরা এই নন এমপির অভিশাপ মুক্ত হওয়ার জন্য যদি 14,000 শিক্ষকের প্রাণ আত্মহতি দিতে হয়, তারপরেও আমরা এখানে যারা এসেছি, আমাদের এখানে বিভিন্ন স্তরের শিক্ষকরা রয়েছেন, আমাদের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমাদের আন্ডারে, যেমন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং বিএম শাখা, ডিগ্রি শাখা, অনার্স, কারিগরি, আলেম, ফাজিল, এগুলা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলা সরকার স্বীকৃতি প্রদান করেছে, কিন্তু স্বীকৃতি দেওয়ার পরেও দীর্ঘ 25-30 বছর পর্যন্ত এমপিভুক্তর ব্যবস্থা করছেন না। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমি লক্ষ্মীপুর জেলার রামগতি ডাক্তার তোফাই আইয়ুব মহিলা কলেজ থেকে এসেছি। আমাদের কলেজটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত সরকারের বেতন ভাতাবিহীন অবস্থায় থেকেও লক্ষ্মীপুরের মধ্যে তৃতীয় স্থানে এবং রামগতি, কমলনগর দুটি উপজেলার মধ্যে শীর্ষস্থানে অবস্থান করে আসছে। কিন্তু আমরা সবাই বেতন ভাতা জি ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘ সময় এইভাবে আন্দোলন করে আসছি। আমরা আপনারা জানেন জুলাইয়ের গণ আন্দোলনে সরকারের পতনের পর
আমরা সর্বপ্রথম আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ডক্টর ইউনূস স্যার যখন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা একটি স্মারকলিপি প্রদান করি ওনার কাছে, যে এতে করে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তের ব্যবস্থা করেন। এর পরবর্তীতে আমরা বিভিন্ন সংবাদ সম্মেলন, বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে কাছে আমাদের আবেদন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এরপর আমরা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন দ্রুত সময়ের মধ্যে আমাদের এমপির ব্যবস্থা করবে। এরপরে সরকার যখন মার্চ মাসের মধ্যে এমপির সকল কার্যক্রম শেষ করার কথা, কিন্তু ওনারা শেষ না করার কারণে আমরা আবার জুন মাসের 23 তারিখে দ্বিতীয় পর্যায়ে আন্দোলন করি। তখন ওনারা আমাদেরকে ডেকে আবারও আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওর জন্য ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু বারবার কাল ক্ষেপণ, সময় ক্ষেপণ এবং আমাদের সাথে প্রতারণার কারণে আমরা আজকে সর্বশেষ পর্যায়ে এসে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখন একটাই উপায়, হয় এমপিও না হয় এখানে আমাদেরকে শেষ করে দিবেন। এটাই আমাদের ঢাকাবাসীর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আমরা আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের কারো বাবার মতো। আমাদের পরিচয় বলেন। আমি মোহাম্মদ দিদার উদ্দিন, আমি লক্ষ্মীপুর জেলার রামগতি ডাক্তার মহিলা কলেজ থেকে এসেছি। দর্শক, আমরা একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম। আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে সমস্ত শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান এমপিও ভুক্তর দাবিতে এখানে এসেছেন, তারা এখানে রয়েছেন এবং পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ প্রশাসনের সদস্যরাও তারা এখানে রয়েছেন। অর্থাৎ এমপিও ভুক্তের দাবিতে শিক্ষকরা তারা যমুনা অভিমুখে একটি মার্চ করার ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে যেতে চেয়েছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ঠিক প্রেস ক্লাবের পাশে তাদেরকে হচ্ছে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এখানে এক পাশে পুলিশ এবং অন্য পাশে শিক্ষকরা অবস্থান করছেন এবং এখানে দর্শক যেমনটি বলছিলাম এখানে বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা রয়েছেন এবং তাদের প্রতিষ্ঠানগুলো নন এমপিও, তো তাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত দাবিতে মূলত তারা এখানে রয়েছে এবং তারা যমুনা অভিমুখে মার্চ করতে চেয়েছিলেন বা যমুনা অভিমুখে যেতে চেয়েছিলেন। তো সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং আমরা এখন আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো এবং প্রথমে আপনার পরিচয় দিবেন, এরপরে বলবেন আসলে কেন আজকে এখানে আপনাদের এই কর্মসূচি। আসসালামু আলাইকুম, আমার নাম মোস্তফা কামাল, বেনালী ভাতনাথ জেলা মহিলা দাখিল মাদ্রাসা খুলনা থেকে আসছি। আমরা আসছি দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশে নন এমপিভুক্ত প্রতিষ্ঠান আন্দোলন করে যাচ্ছে এমপিভুক্তের জন্য। এটা 2012 সাল থেকে আন্দোলন হয়ে আসছে এবং বিভিন্ন আন্দোলনে আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি পাই, কিন্তু তার বাস্তবায়ন পাই না। এই আন্দোলনের নন এমপিভুক্ত প্রতিষ্ঠান মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা, দাখিল, আলিম, ফাজিল, কামিল এবং কারিগরি শাখা বিভিন্ন স্তরের মাদ্রাসাগুলোকে দীর্ঘদিন থেকে অভুক্ত রাখায় তারা এমপিভুক্ত করার জন্য দীর্ঘ 12 সাল থেকে আন্দোলন করে আসছে এবং সর্বোপরি আমরা যখন 36শে জুলাই আমরা গণ অভ্যুত্থানের ফল পেলাম তখন মনে করলাম আমাদের হয়তো আন্দোলন করা লাগবে না। তারপরও আমরা একবার এসে আন্দোলন করে গেছি এবং এই ইউনূস সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের এমপিভুক্ত করা হবে এবং প্রজ্ঞাপন জারি করা হবে, সেটাও করা হয় নাই। এর অত্যন্ত দুঃখের বিষয়। আবু সাইদের বাংলায় এবং আমাদের এত ত্যাগ প্রতিকার বিনিময় দীর্ঘদিনের নন এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত এমপিভুক্ত হয় নাই। এই জন্য আমরা বাড়ি থেকে বিবি বাচ্চা ছেড়ে এখানে আসি শুধুমাত্র এমপিভুক্তের আশায় এবং প্রজ্ঞাপনের আশায়, যাতে আমাদের দূরে ডাল ভাতের ব্যবস্থা হয়। এই বলে আমি ধন্যবাদ জানাই সরকার যেন অনতি বিলম্বে আমাদের এই নন এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত। এখন আমাদের প্রতিষ্ঠানগুলো অনেক কষ্টে দীর্ঘদিনে জরাজীর্ণ অবস্থায় চলছে। আমরা কষ্ট করে দাখিল, আলিম, ফাজিল, কামিল সর্বপরীক্ষা পার্টিসিপেট করি এবং আমাদের পাশের সংখ্যা তুলনামূলক অনেক ভালো। আমাদের নিজের অর্থায়নের প্রতিষ্ঠানগুলো চলে, আমাদের অনেক কষ্ট হয় এবং অনেক সময় অনাহারেও থাকতে হয় এবং নিজেকে বুঝতে হয়। আমরা শুধু আশায় আছি যে অনাহার থেকে আমরা কদিন মুক্তি পাবো এবং আমরা নিজেদের অর্থায়নে এবং কমিটির সামান্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো আমরা চালিয়ে যাচ্ছি।
কিছুদিন আগে এইচএসসির ফলাফল ঘোষণা করা হয়েছে, সেখানে দেখা গেছে অনেক প্রতিষ্ঠান থেকে অনেকে পাশে করতে পারে না, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এই বছর আমার বক্তব্য নন এমপিভুক্ত যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো আনুপাতিক হারে বেশি ভালো রেজাল্ট করেছে। এমনও এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে 200 প্রতিষ্ঠান তাদের কোনো ফলাফল হয় নাই, জিরো। সেই অনুপাতে নন এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে, এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে, তাদের রেজাল্ট তুলনামূলক অনেক ভালো। বিশেষ করে আমার মাদ্রাসা অত্যন্ত মহিলা দাখিল মাদ্রাসা, তারপরেও 12টা পরীক্ষা দিয়ে 10টা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে এবং আমাদের নন এমপিভুক্ত প্রতিষ্ঠানের রেজাল্ট এমপিভুক্ত প্রতিষ্ঠানের রেজাল্টের থেকে আনুপাতিক হারে অনেক ভালো। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি বলতেন যে আজকে তো আপনাদের যমুনায় যাওয়ার একটা কর্মসূচি ছিল, তো সেটি সর্বশেষ খবর কি? সর্বশেষ খবর আমি যতদূর জানি, আমি দেখলাম যে 6 জন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য গেছে। আমরা অত্যন্ত আশাবাদী যেন আমাদের এই 25 বছরের একটা দুর্যোগ, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ইচ্ছাপূর্বক ভাবে এমপিও বঞ্চিত করে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ হিসাবে আত্মপ্রকাশ আমরা করেছি, সবচেয়ে নিচু হয়ে আমাদের চলতে হয়, কিন্তু নাম আমাদের শিক্ষক। এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী, যেহেতু আমরা প্রধান উপদেষ্টা অত্যন্ত বাবেল বিজয় একজন বিশ্বনন্দিত মানুষ, সে যেন আমাদের একটা অত্যন্ত আশার বাণী শোনাবে। সে আশার বাণী শোনার জন্য আমরা এখানে অবস্থান করছি, অত্যন্ত দৃঢ় আগ্রহ নিয়ে তার মুখের একটা কথা শোনার জন্য আমরা অত্যন্ত আশাবাদী হয়ে এখানে দাঁড়িয়ে আছি। এখানে আপনারা যারা আছেন যেসব প্রতিষ্ঠান থেকে, সব প্রতিষ্ঠানের বয়স কি 25 বছর? আরো বেশি আছে, আরো বেশি আছে, 30 বছর হয়ে গেছে যারা। কিন্তু দেখা যায় কি যে অত্যন্ত অর্থনৈতিক বাণিজ্য হয়, অর্থনৈতিক বাণিজ্য হওয়ার কারণে যোগ্য প্রতিষ্ঠান দলীয়করণ হয়, অযোগ্য প্রতিষ্ঠান দলীয়করণ। শেখ হাসিনার বিভিন্ন গোষ্ঠীর নামে বিভিন্ন প্রতিষ্ঠান মাত্র গড়ে উঠছে, সেগুলো এমপিভুক্ত করা হয়েছে, কিন্তু আমাদেরকে 25 বছর 30 বছর হয়ে গেল সেগুলোকে এমপিভুক্ত করা হয় না। অর্থনৈতিক বাণিজ্য হয়, প্লাস নাম হয়, দলীয়করণ হয়, বিভিন্ন কারণে আজকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়, কিন্তু 25 বছর আগের প্রতিষ্ঠান যেগুলো এমপিভুক্ত করা হয় না। এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের হৃদয়ে অনেক দুঃখ, যেগুলো কথা বলাই আমাদের অত্যন্ত লজ্জাবোধ মনে হয়। এতদিনের একটা বিষয় বারবার বলতে হয়, বারবার আন্দোলন করতে হয়, এই বিষয়গুলো আমাদের মুখে প্রকাশ করাই আমাদের একটা লজ্জার বিষয় হয়ে যায়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার কাছে আমরা সেদিনে অনুরোধ করবো, আমাদের এই এতদিনের দুঃখ দুর্দশা থেকে, অত্যন্ত নিজ জীবন থেকে আপনি আমাদেরকে দেশ উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করবে। আজকের পরে আমাদের কর্মসূচি আমরা ইচ্ছা করেছে রাস্তার উপরেই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তার উপরেই আমরণ অনশন করে আমরা এখানে যাপন করব। এটা এই জন্য আমরা সারা রাত আমাদের সংসার, আমাদের ছেলে মেয়ে এসে রাস্তার উপরেই আমরা শুয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে। যে 6 সদস্য যমুনাতে গিয়েছে তারা কি বসবেন না অন্য কারোর সাথে? এখন এই বিষয়ে আমার জানা নাই, আশা করি প্রধান উপদেষ্টার সাথে ওনারা বসবে। আপনার পরিচয় বলবেন? আমি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সারোল দাখিল মাদ্রাসা, আমার ইউনিয়নে মাত্র একটা প্রতিষ্ঠান, আর কোনো প্রতিষ্ঠান নাই। 95% অশিক্ষিত এলাকায় আমি যাবত পর্যন্ত আমি 20 ব্যাচ দাখিল পরীক্ষা দিয়েছি। এখানে প্রায় 250-300 ছাত্রকে আমি দাখিল পরীক্ষার সার্টিফিকেট দিয়েছি। আমি অনুরোধ করবো যে আমাদের পকেটের টাকা, আমাদের টাকা পুড়িয়ে আমাদের শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে করে, বিভিন্ন জায়গায় তারা বড় বড় চাকরি করে, কিন্তু আমাদেরকে সরকার আমাদের দিকে নজর দেয় না। বিভিন্ন ভাবে অর্থনৈতিক চাপাকলে এবং দলীয়করণ কারণে, অনৈতিক কারণে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না কারণে আমরা এবার বঞ্চিত হয়ে আছি। আশা করি প্রধান উপদেষ্টা আমাদের দিকে নজর দেবে। দর্শক, আমরা বেশ কয়েকজন শিক্ষকের সাথে কথা বলছিলাম এবং আমরা যেমনটি জানতে পেলাম এখান থেকে তাদের 6 জন প্রতিনিধি তারা যমুনাতে গিয়েছেন এবং তারা সেখানে কথা বলবেন। কথা বলার পরে আসলে
তারা পরবর্তী কর্মসূচি কি নিবেন সেটি কিন্তু আমাদেরকে বলেছেন এবং তারা যেমনটি বলেছেন যে এখানে রাস্তাতেই তারা অবস্থান করবেন যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়। এবং আপনারা যেমনটি জানেন এবং যেমনটি শুনেছেন যে তাদের মূল দাবি একটাই, সেটি হচ্ছে যে এখানে মাদ্রাসা, বিএম, আপনার কারিগরি শাখা সহ বিভিন্ন পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ লেভেলের শিক্ষকরা এখানে রয়েছেন এবং তাদের একটি দাবি, সেটি হচ্ছে এমপিওভুক্তকরণের দাবি এবং সেই দাবিতেই তারা আজকে প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে তারা যাত্রা করেছিলেন। তবে প্রেস ক্লাবের এখানেই আনসার ক্লাবের সদস্যরা তাদেরকে ব্যারিকেড দেন এবং তাদের প্রতিনিধিদেরকে তারা বসার জন্য, অর্থাৎ তাদের সেই যমুনায় সংশ্লিষ্ট দের সাথে বসার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছেন এবং সেটির অপেক্ষায় মূলত এখন এই শিক্ষকরা রয়েছেন। অর্থাৎ তাদের প্রতিনিধিরা আসলে কি কথা বলেন এবং কতটুকু আসলে দাবি পূরণ করতে পারেন সেই বিষয়ে জানার জন্যই সেটির অপেক্ষায় কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে রয়েছেন। দর্শক, আপনাদের সাথে সরাসরি আমি যুক্ত ছিলাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। পরবর্তীতে আপনাদেরকে আবারও যুক্ত করবো। ততক্ষণ পর্যন্ত সবাই